সমাগত গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা বিশেষ তিথিতে হরিকথার আসরে উপস্থিত হয়েছি। আজকে কি বিশেষ তিথি? আজকে শ্রী একাদশী তিথি। আর আজকে একাদশীটা বিশেষ একাদশী, কারণ আজকে যে একাদশী, এই একাদশীর নাম হইল শয়ন একাদশী। শয়ন একাদশী কিসের জন্য? আজকে থেকে 4 মাস ভগবান শয়নে যাইবে। মানে আমাদের 12টা মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে? প্রথম 4 মাস, তারপর মাঝখানে 4 মাস, শেষে 4 মাস। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারা 3 জন 3 ভাগে শয়নে বিশ্রামে থাকে। এর ভিতরে এই যে এখন বর্তমানে যেই আজকে শয়ন একাদশী, আজকে থেকে 4 মাস ভগবান বিষ্ণু শয়নে থাকবে। ভগবান বিষ্ণু কোথায় শয়নে থাকে? ক্ষীরোদসাগরে অনন্ত শয্যার উপরে, মানে অনন্ত নাগ যেভাবে একটা বেদি তৈরি করবো, সেই বেদির উপরে ভগবান বিষ্ণু তিনি কি করব? তিনি শয়নে থাকবেন। আর লক্ষ্মী দেবী তার পাশে বসে কি করব? পদ সেবা করব। প্রায় মানুষের ঘরে এই চিত্রপটটা কিন্তু দেখা যায় যে লক্ষ্মী দেবী, নারায়ণ সেই অনন্ত শয্যার উপরে শুয়ে রয়েছে আর লক্ষ্মী দেবী তার পদ সেবা করতেছে। এটা একটা চিত্রপট আছে। সেই আজকে এই শয়ন একাদশী, আজকে তিথি থেকে 4 মাস ভগবান বিষ্ণু সেই ক্ষীরোদসাগরে অনন্ত শয্যার উপরে তিনি কি থাকবো? শায়িত থাকবো, মানে শয়নে থাকবো। এই তিথিটাকে কেন্দ্র কইরা ভক্তরা কি করে? আজকে তিথি থেকে ভক্তরা চাতুর্মাস্য ব্রত পালন করে। 4 মাস, কোন 4 মাস? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এই 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। মানে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, শয়ন একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য। ভক্তরা কি করে? এই চাতুর্মাস্য ব্রত তারা পালন করে। বৃন্দাবনে বাবাজিরা বা এই বঙ্গদেশে অনেক বাবাজিরা এই চাতুর্মাস্য ব্রত পালন করে। কিভাবে? ওই হবিষণ্য গ্রহণ করে, একবেলা আহার করে, বা একবেলার জায়গায় 2 বেলা আহার করা যাবে, কিন্তু সূর্য অস্ত গেলে আর আহার করা যাবে না। এই চাতুর্মাস্য ব্রত খুবই কঠিন একটা ব্রত, কিন্তু ভক্তরা এতটাই বজনশীল, আমাদের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য কঠিন হইতে পারে, কিন্তু কি ভক্তদের কাছে সেটা কোনো কঠিন নয়, কারণ তারা প্রত্যেকটা বছর এইভাবেই তারা চাতুর্মাস্য ব্রত পালন করে, হবিষণ্য গ্রহণ করে। এই আজকের আষাঢ় মাসের শুক্লপক্ষের সেই শয়ন একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী। আমরা সাধারণ মানুষরা কোনটা পালন করি? আমরা শেষের 1 মাস, নিয়ম সেবার মাস আমরা ব্রত পালন করি। এই চাতুর্মাসের 1টা মাস কিন্তু নিয়ম সেবার মাস। কবে থেকে? দুর্গা পূজার দশমীর পরের দিন যে একাদশী পরে, সেই একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশী, মানে দুর্গা পূজার দশমীর পরের দিন যে একাদশীটা পড়ে সেটাকে বলা হয় পাশাঙ্কুশ একাদশী। সেই একাদশীর থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী, এই 1 মাস আমরা কি করি? নিয়ম সেবা ব্রত পালন করি। এটা হলো 4 মাসের শেষ মাস, যেটাকে বলা হয় নিয়ম সেবার মাস। এটা কবে পড়ে? এবার যেহেতু দুর্গাপূজা প্রথম দিকে, তার জন্য আমাদের নিয়ম সেবা ব্রত কিন্তু এবার প্রথম দিকে। যেহেতু রথযাত্রা 12 তারিখ হয়েছে, তার মানে প্রথম পূজাও আশ্বিন মাসের 12 তারিখ। তাহলে আশ্বিন মাসের 12 তারিখ যদি সপ্তমী হয়, 12, 13, 14, 15 তারিখ করবো দশমী, 16 তারিখ করবো আমাদের প্রথম নিয়ম সেবার মাস, মাসের প্রথম দিন আশ্বিন মাসের 16 তারিখ।
আবার কার্তিক মাসের 15 তারিখ বা 16 তারিখ আমাদের নিয়ম সেবা শেষ হয়ে যাবে। এটাকে বলা হয় নিয়ম সেবা ব্রত। যারা চাতুর্মাস্য ব্রত করব তারাও সেই কার্তিক মাসের 15 তারিখ বা 16 তারিখ তাদেরও এই চাতুর্মাস্য ব্রত সমাপ্ত হয়ে যাবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় কি করে, এই চাতুর্মাস্য ব্রতটাকে প্রাধান্য দেয়, বা শেষ চাতুর্মাসের যে শেষ মাস যেটাকে বলা হয় নিয়ম সেবার মাস, এই একাদশী থেকে একাদশী এটাকে বলা হয় কি নিয়ম সেবার মাস বা কার্তিক ব্রতের মাস। এছাড়া বিভিন্ন মত পথে বিভিন্ন জনে বিভিন্নভাবে নিয়ম সেবা ব্রত পালন করে। কেউ শুধু নিয়ম সেবার ব্রত শুধু কার্তিক মাসটাকে মানে দামোদর মাস হিসেবে, কেউ আবার ইস্কনের তারা বাই করছে পূর্ণিমার থেকে পূর্ণিমা, তার জন্য এক একজন এক একভাবে পালন করে। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই সিদ্ধান্ত দিচ্ছে যে আশ্বিন মাসের শুক্লপক্ষর একাদশী যেটাকে বলা হয় পাশাঙ্কুশা একাদশী, মানে দুর্গাপূজার দশমীর পরের দিন যে একাদশীটা পড়ে, সেই একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী পর্যন্ত এই এক মাস হল নিয়ম সেবার মাস। বৃন্দাবনে রাধাকুণ্ডে নবদ্বীপে সব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সবাই এইভাবেই তারা নিয়ম সেবা ব্রত পালন করে। তার মানে দেখা যেতেছে কার্তিক মাসের অদ্যাবধি আমাদের নিয়ম সেবা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। তো আজকে থেকে সেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ, ভক্তরা আজকে থেকে সেই চাতুর্মাস্য ব্রত পালন করবে। আজকের দিনে ভগবান বিষ্ণু যে কথা, নারায়ণ একই কথা। তারা কি করব, সেই ভগবান নারায়ণ কি করব, সেই ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যার উপরে তিনি শায়িত থাকবেন। আজকে সেই বিশেষ তিথি, আজকে শ্রী একাদশী তিথি। আর ভগবান কি বলছে যে একাদশী আমার অত্যন্তই প্রিয়। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে আমি তার প্রতি কি হই, প্রীত হই, সন্তুষ্ট হই। কিন্তু যারা জেনে না জেনে এই আমার একাদশী ব্রত যারা পালন না করে, গো হত্যা, ব্রহ্ম হত্যা, পিতৃ হত্যা, সকল পাপের প্রায়শ্চিত্ত আছে, কিন্তু একাদশী না করলে যে পাপ হয় এই পাপের কোনো প্রায়শ্চিত্ত শাস্ত্রে উল্লেখ করা নেই। মানে কি, পিতৃ হত্যা করলে বা ব্রহ্ম মানে ব্রাহ্মণ হত্যা করলে, গো মানে গাভী হত্যা করলে যে পাপ হয় তার প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে বলা আছে। কিন্তু একাদশী না করলে, যাই না হোক না যাই না হোক, একাদশী না করলে যে পাপ হয় তার প্রায়শ্চিত্ত শাস্ত্রে কোনো জায়গায় বর্ণনা করা হয়নি। তার মানে একাদশী না করাটা আমাদের জন্য কতটুকু পাপ, কতটুকু অন্যায়, এটা আমরা একমাত্র কি তখনই বুঝবো যখন আমাদেরকে শাস্তি প্রদান করা হবে। এখন আমরা দেহের গৌরবে আমরা কি সেটার মর্ম আমরা বুঝি না, কিন্তু একদিন এই দেহের গৌরব কি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ভগবান ঠিকই তার পাপের শাস্তি তাকে দিবে, এই জিনিসটা অবশ্যই আমাদের মানতে হবে। একাদশী দিন শাস্ত্রে কি নিষেধ করছে, একাদশী দিন অন্ন গ্রহণ করা উচিত নয়। কিসের জন্য, সংসারে যত রকমের পাপ আছে সকল পাপ এই অন্নর ভিতরে প্রবেশ করে, তার জন্য একাদশী দিন অন্ন গ্রহণ করতে নাই। সংসারে যত রকমের পাপ আছে, আমরা দৈনন্দিন চলতে গেলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে পাপের সম্মুখীন আমাদের হইতে হয়। চলতে ফিরতে, খাইতে শুইতে প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু কি করতেছি, পাপ কাজে রত হইতেছি। তার জন্য বলছে যে একাদশী দিন যে অন্ন গ্রহণ করবে, এই সংসারে যত রকমের পাপ রাশি আছে সব পাপ গিয়ে সেরা এই অন্নের ভিতরে প্রবেশ করে। তার জন্য একাদশী দিন কি গ্রহণ করতে নাই, অন্ন গ্রহণ করতে। তার জন্য আমাদের একাদশী ব্রত করা একান্তই কর্তব্য। আচ্ছা, ভগবানের কথা বাদ দিয়ে দিলাম, আচ্ছা ভগবানের চিন্তা নাই করলাম, আমরা সবাই কি নিজের স্বার্থের পাগল, নিজের স্বার্থের কথা আমরা সবার আগে চিন্তা করি। তো নিজের স্বার্থের জন্য আমাদের একাদশী করা একান্তই কর্তব্য। ভগবানকে খুশি করার জন্য যদি নাও করি, কিন্তু নিজের স্বার্থের জন্য নিজের কর্মটারে
সফল করার জন্য আমাদের কি করা দরকার? একাদশী ব্রত করা দরকার। কারণ একাদশী সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। একাদশী 3 প্রকারের একাদশী হয়। কয় প্রকার? 3 প্রকার। প্রথমত নির্জলা, টোটালি নির্জলা, মানে জল পর্যন্ত স্পর্শ করা যাবে না। পরদিন পারণ সময় ব্রহ্ম মুহূর্তে স্নান কইরা ভগবানকে সেবা দিয়া তারপর পারণ করা, এটা হলো প্রথম একাদশী, যেটাকে বলা হয় উত্তম একাদশী। হয়তো আমাদের পক্ষে সে একাদশী ব্রত করা সম্ভব হয় না, কিন্তু সাধুরা ভক্তরা কিন্তু এভাবেই নির্জলা একাদশী ব্রত পালন করে। সাধুরা করে, সাধুরারও তো রক্ত মাংসের দেহ, আমাদের কি রক্ত মাংসের দেহ না, কিন্তু ওই সাধুরা যেভাবে ত্যাগী, তারা যেভাবে ত্যাগ স্বীকার করছে, তাদের দেহ মন সবকিছু ভগবানের জন্য অর্পণ করছে, তার জন্য তাদের প্রত্যেকটা দিনই কি ভগবানের দিন। তার জন্য তারা ভগবানের নামে উপবাস করে, তাদের গায়ে পর্যন্ত লাগে না। কিন্তু আমরা বিষয়ী, আমাদের সারাক্ষণ ভোগ বাসনা নিয়ে আমরা ব্যস্ত, তার জন্য আমরা চাইলেও উপবাস, নির্জল উপবাস আমাদের পক্ষে সম্ভব হইয়া দাঁড়ায় না। জল পর্যন্ত আমাদের গ্রহণ করা লাগে। এটা হলো উত্তম একাদশী। তারপর মধ্যম একাদশী। মধ্যম একাদশী কোনটা? ফল আহার, শুধুমাত্র ফল জল আহার কইরা, এটাকে বলা হয় মধ্যম একাদশী। তো ফলও আমরা বেশি একটা চলে না, বিশেষ করে আমার তো ফল চলবে, কলাটাও একাদশীর দিন ঠিক কেন। তারপর সাগর কলা হইলে একটু চলে, খাওয়ানো যায়। তো একাদশীর দিন ফল আহার, এটা হলো মধ্যম একাদশী। তারপর যেটাকে বলা হয়েছে 3 নম্বর, যেটা অদম, আমাদের মতো অদমরা আমরা যারা একাদশী করে, এটাকে বলা হয়েছে তোমাদ্দম একাদশী, মানে খাইতে দাও, দান দিয়া খাইতে দাও, তারপরে একাদশী ব্রতটারে স্মরণ করো। কারণ একাদশীর দিন মন চাইলে কিন্তু খাবারের কোনো অভাব, আমরা যদি চাই একাদশীর দিন বিভিন্ন জিনিস আমরা খাইতে পারি। কম বেশি সবার করে কিন্তু আলু একটা পদার্থ, সবার করে কিন্তু এটা কমন। তো এই আলু একটা কমন জিনিস। তারপর বিভিন্ন রকমের একাদশীর দিন চাইলে আমরা খাইতে পারি। একটা সময় বাদাম আইনা রাখলে, বাদামটা একটু হালকাভাবে লাড়া দিয়া একটু বাদাম খাইলাম। বাদাম কিন্তু বড়া জিনিস, পেট ভরা রাখে, কিন্তু আবার গ্যাসও হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলও খাইতে হবে। আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাই বাদাম খান, আপনি জীবনে গ্যাস হইতো না। আপনি জল খাইতেন না, খালি বাদাম খাইবেন, ওইগুলো আপনার গ্যাস হয়ে যাবে। তো প্রথমেই পর্যাপ্ত পরিমাণে জল আহার, তারপর শরবত, এরপর বাদাম, একটা সবজির মধ্যে কিন্তু বিধি নিষেধ আছে। সই, পটল, বেগুন এসব কিন্তু একাদশীর দিন গ্রহণ করা যাবে না। আমরা নিয়ম সেবার মাসেও কি সই, পটল, বেগুন এসব আমরা খাই না। ঠিক নিয়ম সেবার ব্রতটা যেমন, একাদশী ব্রতটা কিন্তু ঠিক একই রকম। তার জন্য একাদশীর দিনও ওই সবজিগুলো বর্জন করতে হবে। এক কুমড়া ডাটা, আলু, মিষ্টি কুমড়া, এসব নানান টান দিয়ে একটা সবজি তৈরি করা যায় শুধু জিরা সম্বাস দিয়ে। গাজর তো অপস নিয়ে আসেন, গাজর তো আমাদের সনাতন ধর্মে টোটালি নিষেধ। আর সম্বাস কি? সম্বাসে শুধু জিরা সম্বাস, জিরা, আদা, শুকনা মরিচ, তেজপাতা, এছাড়া আর অন্য কোনো সম্বাস দিলে কিন্তু একাদশী ব্রত নষ্ট হয়ে যায়। শুধু সম্বাসের মধ্যে কি দিয়ে দেবো? শুধু জিরা, আস্তা জিরা, শুধু জিরা, তেজপাতা, শুকনা মরিচ আর আদা, এই সম্বাস ছাড়া আর অন্য কোনো সম্বাস। দইনা 2-1টা, আর দইনা ভাত 1টা। তো শুধু জিরা সম্বাস দিয়ে শুধু খাওয়া যাবে, এলাচি দারচিনিও দেওয়া যাবে। তো এই বিধি নিষেধ গুলো আমাদের অবশ্যই মানতেই হবে। আমাদের এত অসুখ বিসুখ কিয়ের লেগে তো, কারণ আমরা বিধি মানি না। আর বিধি যে মানে না, বেদি তারে কোনোদিনও ছাড়ে না। আমরা বিধি মানি না বিদায় আমাদের এই সব কিতাব জ্বালা
এই অসুখ বিসুখ নানান তান আমাদের লইয়া চলন লাগতেছে। অথচ আমরা যদি একটু বিধি মানতাম, একটু জাইনা শুনে একটু কর্ম করতাম, তাহলে কিন্তু এত বেদির সম্মুখীন আমাদের হইতে হয় না। তো এই লগা একাদশীর বিধান। তো দেখেন ভগবান আমাদেরকে কতটা সহজ করে দিছে যে তোমরা উত্তম না পারলে তোমরা মধ্যম করো। মধ্যম যদি তোমাদের পক্ষে অসমর্থ হয় তাহলে তোমরা খাইয়া দেও, তোমরা একাদশী ব্রত পালন করো। তবু তোমরা একাদশী ব্রত পালন করো। শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 বছর অবশ্যই একাদশী ব্রত পালন করা কর্তব্য। মানে একটা বাচ্চার 8 বছর হওয়া মানে তার একাদশী সে যোগ্য, তখন থেকে তার একাদশী ব্রত করতে হইব। 80 বছর পর্যন্ত অবশ্যই বাধ্যতামূলক একাদশী ব্রত। সকল জাতি বর্ণ নির্বিশেষে, যে স্মার্তমত আছে, শিবমন্ত্রী আছে, যাদেরকে শৈব বলা হয়, আর কৃষ্ণমন্ত্রীর দীক্ষিত তো অবশ্যই, মানে সকল জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য একাদশী ব্রত বাধ্যতামূলক। একাদশী ব্রত পালন করার পর দিন কি ব্রতের পালন, অবশ্যই ব্রতের পালন আমাদের বাধ্যতামূলক। যদি আমরা সঠিক সময় ব্রতের পালন যদি আমরা না করি, তাহলে আমরা ব্রত কি হয়ে যাবো, নিষ্ফল হয়ে যাব। তার জন্য একাদশী ব্রত করার পরের দিন অবশ্যই সেই ব্রতের পালনের সময় থাকাকালীন আমাদের পালন করা কর্তব্য। যদি আমরা পালনের সময় থাকাকালীন যদি আমরা পালন না করি, তাহলে সেই ব্রতের আর কোনো পূর্ণ ফল তখন আর থাকে না। তার জন্য সবাই একাদশী যেদিন করবেন অবশ্যই পালনের সময়টা একটু খোঁজ নেবেন যে একাদশীর পালন কয়টা বাজে। সেই সময়ের মধ্যে ব্রতের পালন অবশ্যই কর্তব্য। যদি সময় মতো আমরা পালনটা না করি, তাহলে আর সময়ের পরে পালন করলে আর কোনো লাভ হবে না। আমরা এখন আস্বাদন করবো যে ব্রতের পালনটা যে কতটা গুরুত্বপূর্ণ। মহারাজা অম্বরীশ রাজার ঘটনা থেকে আমরা আস্বাদন করবো। উনি একজন বিষ্ণু ভক্ত পরায়ণ, তার প্রতি ভগবান কতটুকু কৃপাময় আমরা এই লীলা কথা থেকে আস্বাদন করবো। এই অম্বরীশ মহারাজ তিনি যেহেতু একজন বিষ্ণু ভক্ত, আর বিষ্ণু ভক্ত তো অবশ্যই একাদশী ব্রত পালন করে, তিনি নির্জলাভাবে একাদশী ব্রত পালন করছে। ওইদিকে স্বর্গের দেবরাজ ইন্দ্র কি করছে, দুর্বাসা মুনিরে সে অম্বরীশ মহারাজের কাছে পাঠাইছে। কিসের জন্য? যাতে সেই অম্বরীশ মহারাজের ভক্তি যেন টলাইতে পারে, মানে পরীক্ষা করার জন্য ইন্দ্র কি করছে, দুর্বাসা মুনিকে সে অম্বরীশ মহারাজের কাছে পাঠাইছে। ব্রহ্ম মুহূর্ত শুরু হয়েছে, সে অম্বরীশ মহারাজ আনাদি কইরা ভগবানের অর্চনাদি করছে। অর্চনাদি করার পরে কি হয়েছে, যখন ভগবানকে ভোগ নিবেদন করছে, তিনি ব্রতের সময় পালনের সময় শুরু হয়ে গেছে, ব্রতের পালন করব, ওইদিকে দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়েছে। আর আমরা জানি অতিথি রূপে কে আসে আমাদের গৃহে? নারায়ণ। অতিথি রূপে নারায়ণ আসে। আর দুর্বাসা মুনি যেহেতু অম্বরীশ মহারাজ তিনি একজন বিষ্ণু ভক্ত সৎ রাজা, তো দুর্বাসা মুনিকে দেখার সাথে সাথেই সেই অম্বরীশ মহারাজ কি করছে, দুর্বাসা মুনিকে বলতেছে যে ব্রতের পালন করার জন্য তার সাথে। তখন অম্বরীশ মহারাজ কি কইছে, অম্বরীশের মহারাজের কথা শুনে দুর্বাসা মুনি কইতেছে, মহারাজ আমি তো এখন স্নান করি নাকি, তাহলে আমি ব্রতের পালন করব কিভাবে? তখন অম্বরীশ মহারাজ কইতেছে, তাহলে এক কাজ করেন মুনিবর, আপনি তাড়াতাড়ি স্নান করে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করব, আমরা একসাথে ব্রতের পালন করব। আমাদের সমাজও এমন কিছু মানুষ দেখা যায় যে আগের দিন একাদশী ব্রত ঠিকঠাকভাবে করছে, কিন্তু পালনের বেলা তাদের আর সময় থাকে না। তো সেই অম্বরীশ মহারাজ দুর্বাসাকে পাঠাইছে কিসের জন্য? স্নান কইরা আসার জন্য, একসাথে তারা ব্রতের পালন করবে। কিন্তু দুর্বাসা মুনি তো আইছে যেহেতু পরীক্ষা করার ছলে,
দুর্বাসা মুনি তো স্নান করতে যে গেছে, আর তো ফিরে আসার নাম নাই। এদিকে কি ঘটনা ঘটলো, অম্বরীশ মহারাজ তো ভগবানের প্রসাদ হাতে নিয়ে দুর্বাসা মুনির জন্য অপেক্ষা করতেছে, কিন্তু মুনিবর তো আর ফিরা আসে না। এদিকে পালনের সময় আস্তে আস্তে শেষের পথে, ব্রতের পালনও শেষের পথে। এখন অম্বরীশ মহারাজ কি করবো, যেহেতু অতিথি এসে উপস্থিত হয়েছে গৃহের ভিতরে, অতিথিরে ফালাই কিভাবে পালন করব, যেহেতু তিনি একজন সাক্ষাৎ মুনিবর এসে উপস্থিত হয়েছে তার গৃহের ভিতরে। এখন সেই অম্বরীশ মহারাজ দেখতেছে আর বেশি সময় নেই ব্রতের পালনের, তিনি বাধ্যতামূলক একটা তুলসী পত্র আর চরণামৃত কি করছে, পান করে গেছে। কি করব, দুর্বাসা মুনি আইতেছে না, এদিকে পালনের সময়ও চলে যেতেছে। মাঝে মধ্যে কিন্তু দেখা যায় খুব স্বল্প সময়ে পালনের সময় থাকে, কি যে একটা চুট পড়ে সবার ঘরে ঘরে। যাদের ঠান্ডা থাকে তাদের ঘরেই চুট পড়ে, আর যারা খবর থাকে না তারাও তো ঠেয়া নেই, একটা পালনা করল হিসাবে স্নান করে এসে। মাঝে মধ্যে দেখা যায় কি একদম 7টার সময়, 7:30টার সময়, 8:30টার সময় ব্রতের পালন করে। তখন কি ও যত হাজার বেজাল থাকুক, কিন্তু পালন কি সবার আগে করতে হবে, তারপর অন্য গৃহস্থলী কাজ। যে আমি স্নান করে ওইটা সেরা ভগবানের সেবা পূজা দিতে দেরিব, অন্তত কি কি করতেইব, আগে ভগবানের স্নান করাইয়া স্নানের সেই চরণামৃত আগে গ্রহণ করে লইতেইব, তারপর আস্তে ধীরে ভগবানের সেবা। যদি এমন স্বল্প সময় থাকে, আর যদি বেশি সময় থাকে তাহলে ভগবানকে সেবা পূজা অর্চনা দিয়ে কইরাই এরপরে ব্রতের পালন করা যাবে। তো ওইদিকে অম্বরীশ মহারাজের লীলাতে কিন্তু আমরা বুঝলাম যে অম্বরীশ মহারাজ কি করছে, দুর্বাসার মুনি আইতে দেরি আছে, তখন তিনি কি করছে, তুলসী পত্র আর চরণামৃত দ্বারা টানিয়ে পালনা ব্রত সমাপ্ত করছে। পালনার সময় শেষ হয়েছে, এমনি দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়েছে। তা তো ইন্দ্রই তো প্ল্যান প্রোগ্রাম করে পাঠাইছে এমন ভাবে। যখন দুর্বাসা মুনি আসা দেখতেছে অম্বরীশ মহারাজ কি করে লেছে, ব্রতের পালন করে লেছে, তখন দুর্বাসা মুনি খুব ক্রুদ্ধ হইছে। হে রাজন, আমি এতদিন জানতাম আপনি খুব সৎ একজন রাজা, কিন্তু আপনার কি অতটুকু শিক্ষা দীক্ষা নাই যে অতিথি করে রাখা, অতিথিকে আহার না করাইয়া আপনি নিজে ব্রতের পালন করে ফেললেন। আমি এই মুহূর্তে আপনাকে অভিশাপ দিব। সাথে সাথে সেই দুর্বাসা মুনি তার মাথার থেকে একটা জটা সিরা, সেই জটাটা কি করছে, মাটিতে ফালাইছে। সেই মাটিতে ফালানোর সাথে সাথে সেই জটার থেকে এক দৈত্য সৃষ্টি হয়েছে। সেই দৈত্য সৃষ্টি হওয়ার সাথে সাথে দুর্বাসা মুনি তাকে আদেশ দিছে যে তুমি তাড়াতাড়ি কি করো, এই অম্বরীশকে তুমি বধ করো। এইদিকে সেই অম্বরীশ মহারাজ ভগবান বিষ্ণুকে আকুল প্রাণে ডাকতেছে, যেহেতু তিনি একজন বিষ্ণু ভক্ত। ভগবানকে ডাকতেছে, গোবিন্দ তুমি আমার প্রাণ রক্ষা করো। তখন যেই মুহূর্তে সেই দৈত্য অম্বরীশ মহারাজকে বধ করার জন্য সামনের দিকে আগে গেছে, সাথে সাথে কোথায় থেকে জানি সেই ভগবানের সুদর্শন চক্র আসছে ভগবানের ভক্তকে রক্ষা করার জন্য। যে মুহূর্তে সেই দৈত্যটা যাইব অম্বরীশ মহারাজের গায়ে হাত তুলবে, সেই মুহূর্তে সুদর্শন চক্র আইসেরা সেই দৈত্যটারে খণ্ড বিখণ্ড করে সেরা সেই দৈত্যটারই বধ করে ফেলছে। বধ করার সাথে সাথে এমন সেই সুদর্শনটার রূপ দিচ্ছে কার দিকে, সেই দুর্বাসা মুনির দিকে। দুর্বাসা মুনি তো ভয়ে কি অপর দৌড়, এমন দৌড় শুরু করছে, দৌড়াতে দৌড়াতে প্রথম ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে এসেরা আশ্রয় নিছে। হে ব্রহ্মদেব, তুমি কি করো, আমার এই সুদর্শনের হাত থেকে রক্ষা করো। আসছিল ভগবানের ভক্তের পরীক্ষা করার লেগে, আজকে নিজেই কি মৃত্যুর মুখে কাছাকাছি। তখন সে ব্রহ্মদেব কইতাছে যে আমারও ক্ষমতা নাই এই ভগবান বিষ্ণুর কি সুদর্শন চক্রের হাত থেকে তোমাকে রক্ষা করা। এদিকে সুদর্শন চক্র খালি ঢেয়ে আইতাছে কার দিকে, সেই দুর্বাসা মুনির দিকে। যখন ব্রহ্মাও না কইরা দিছে, তখন সেই দুর্বাসা মুনি দৌড়ে আবার কৈলাসে গেছে। কৈলাসে কি আছে,
বাবা মহাদেব, মহাদেবের কাছে গিয়ে সেরা আত্মসমর্পণ করছে যে মহাদেব তুমি আমাকে রক্ষা করো। মহাদেব কি বলছে, আমার পক্ষে সম্ভব না সেই সুদর্শনের হাত থেকে তোমাকে রক্ষা করার জন্য, তুলে কে পারবো? সাথে সাথে সেই ভগবান বিষ্ণুর কাছে, সেই বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণুর চরণে গিয়ে সেটা আশ্রয় নিচ্ছে যে প্রভু তুমি আমাকে রক্ষা করো তোমার সুদর্শন চক্রের হাত থেকে। ভগবান বিষ্ণু কইতেছে সুদর্শন চক্র আমার অস্ত্র হইতে পারে, কিন্তু আমারও ক্ষমতা নেই তোমাকে সেই অস্ত্রের হাত থেকে রক্ষা করতে। তাহলে আমার কে রক্ষা করব? তুমি যার চরণে অপরাধ করছো একমাত্র সেই তোমারে বাঁচাইতে পারে। তুমি আমার কাছে আইছো কিসের জন্য? তুমি মনে করছো আমি কি, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি ভগবান, আমি তোমাকে রক্ষা করতে পারবো। তুমি কি জানো না আমিও স্বাধীন? আমিও স্বাধীন না, আমি কি স্বতন্ত্র যে আমি তোমার পক্ষেও কথা কমো, আমি আমার ভক্তের পক্ষেও কথা কমো? আমি কি, আমি আমার ভক্তের অধীন। ভক্ত আছে বিদায় আমি আছি। আমার ভক্ত যদি না থাকতো তাহলে আমারও কোনো চিহ্ন থাকতো না। বাস্তব কথা, ভক্তরা যদি ভগবানের এই রূপটাকে আমাদের সম্মুখে যদি না আনতো তাহলে কি আমরা জানতে পারতাম ভগবান কেমন? আমরা কিন্তু আমাদের পক্ষে আমরা তো সাধারণ জীবন, কিন্তু ভগবান যদি ভগবানের চিত্রটাকে যদি ভক্তরা কি করতো না করতো, আমাদের সম্মুখে যদি দর্শন না দেওয়াইতে পারতো তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না ভগবানকে দর্শন করার। ভগবান কেমন হইতে পারে সেইটাও কিন্তু আমরা জানতে পারতাম না। ভক্তদের মাধ্যমে ভগবানের প্রচার, ভক্তরা কি করে ভগবানের নামে প্রচার করে যে ভগবান আসলে কেমন দেখতে, ভগবান আসলে কেমন। তখন সে দুর্বাসা মুনি কি করছে, দুর্বাসা মুনি জিজ্ঞাসা করছে প্রভু তাহলে আমি নিজেকে কিভাবে রক্ষা করবো, তুমি আমার কাছে বলো। তুমি আমার যেই ভক্তের চরণে তুমি অপরাধ করছো তার চরণে স্মরণ না, একমাত্র সেই তোমাকে কি করতে পারবো, তোমাকে রক্ষা করতে পারবো। তখন সেই দুর্বাসা মুনি আবার সেই বৈকুণ্ঠ থেকে দৌড়াইয়া ওই সেই অম্বরীশ মহারাজের চরণে এসে বসছে, হে মহারাজ আপনি আমাকে কি করেন, রক্ষা করেন। এই সুদর্শনের হাত থেকে আপনি একমাত্র আমাকে রক্ষা করতে পারবেন, স্বয়ং ভগবানও আমাকে রক্ষা করতে পারেন। আপনি যদি কৃপা করে আমাকে রক্ষা করেন। সেই অম্বরীশ মহারাজ কিন্তু একজন সৎ রাজন, নিষ্ঠাবান। সাথে সাথে মুনিবর যে চরণের সামনে থেকে তুলছে, মুনিবর আপনি একজন মুনি হইয়া আমার চরণের সামনে এসে বসলেন, আমি তো অপরাধী, আমাকে তো অপরাধ আরো বাড়াই দিলেন। না না মহারাজ, আমি আপনার চরণে অপরাধ করছি, আমি ভক্তের চরণে অপরাধ করছি, আমার কোনো অপরাধের ক্ষমা নাই, আপনি কৃপা করে আমাকে কি করেন, এই সুদর্শনের হাত থেকে আমাকে রক্ষা করেন। তখন সেই মহারাজ পেটাতে ঠিক আছে মুনিবর আপনি আমার পিছনে এসে দাঁড়ান। তখন এই দুর্বাসা মুনি গিয়ে সেটা অম্বরীশ মহারাজের পিছনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তখন যখন সুদর্শন এসে সে অম্বরীশ মহারাজের কাছে এসে উপস্থিত হয়েছে, তখন সেই অম্বরীশ মহারাজ কি করছে, কর জোরে সেই সুদর্শনের কাছে মস্তক নত করে প্রার্থনা করতেছে, এই সুদর্শন তুমি কি করো, তুমি তার অপরাধ ক্ষমা করো। উনি বুঝতে পারে নাই, তার জন্য উনি ভুল করছে, তুমি তাকে এবারের মতো রক্ষা করো। সাথে সাথে সেই সুদর্শন নিজের প্রকট হয়ে সেরা বলতেছে যে দুর্বাসা মুনি আজকে যত বড় অপরাধ করছে তার অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু সে যেহেতু ভক্তের কাছ থেকে ক্ষমা পেয়ে লাগছে সে তো আমার কোনো এদিকে আর কাজ নেই। কিন্তু ভগবানের ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে ভগবান আসার আগে আমরা আগে যাই তাকে বধ করার জন্য। কারা? ভগবানের হাতের অস্ত্রগুলা। ভগবানের হাত কয়টা? 4টা।
শঙ্খ চক্র গদা পদ্ম। সেই সুদর্শন কি কইতাছে, সেই সুদর্শন চক্র যে ভগবানের ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে তাহলে ভগবান আসার আগে আগে আমরা যাই সেই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। তো এই লীলার কথার মাধ্যমে আমরা কি শুনতেছি, কি বুঝতে পারছি যে একাদশী ব্রত করার পরে কারণ কি অবশ্যই বাধ্যতামূলক। অম্বরীশ মহারাজ কি শিক্ষা দিতে যে তার গৃহে মণিবর আছে, কিন্তু মণিবর যেহেতু স্নান করে আসতে আসতে সময় শেষ হয়ে যেতেছে, এর মধ্যে কি করা কর্তব্য, তিনি চরণামৃত আর তুলসী পত্রের মাধ্যমে তার ব্রতের পালন করছে। তার মনে মনে চিন্তা যে মণিবর আসুক, আসলে মণিবরকে নিয়ে একসাথে প্রসাদ পাবো, কিন্তু এখন যেহেতু পালনের সময় চলে যাইতেছে, এর মধ্যে কি করা কর্তব্য, আমি তাড়াতাড়ি আমার ব্রতের পালনটা আগে সমাপ্ত করি, কারণ ব্রতের পালন না করে কিন্তু জল স্পর্শ করা যায় না। আগে চরণামৃত বা চরণামৃতর পরে আমরা যেহেতু একাদশী ব্রতের দিন কি করি না, পঞ্চরবি শস্য গ্রহণ করি না, তার জন্য ব্রতের পরের দিন আমরা পঞ্চরবি শস্য দ্বারাই আমরা কি করি, ব্রতের পালন করি। পঞ্চরবি শস্য কি দেই ভগবানের কাছে, কেউ চিরা দেয়, কেউ খই দেয়, এভাবে ভগবানের কাছে অর্পণ করে আমরা কি করি, ব্রতের পালন করি। যেহেতু আমরা একাদশীর দিন পঞ্চরবি শস্য আমরা গ্রহণ করি না, তার জন্য ব্রতের পালনের দিন ভগবানকে পঞ্চরবি শস্য দিয়েছিরা আমরা তখন ব্রতের পালন করি। তার জন্য ঘরের ভিতরে যত হাজার যন্ত্রণা থাকুক, কিন্তু পালনের সময় অনুসারে ব্রতের পালন আমাদের অবশ্যই বাধ্যতামূলক করতে হবে, নাই তো আমাদের সেই একাদশী ব্রতের পুণ্যের ফল কি। তার জন্য একাদশী ব্রত আমাদের সকলের করা কর্তব্য। কিন্তু আমরা যদি উত্তম একাদশী করতে না পারি, মধ্যম একাদশী যদি আমরা না করতে পারি, কিন্তু সেই প্রথম একাদশী আমাদের অবশ্যই করতে হইব, নাই তো আমরা যে মনুষ্য দেহ লাভ করতে পারছি, এই আমাদের মনুষ্য দেহটা কিসের মাধ্যমে সফল হইব, একমাত্র আমরা ভগবানের চরণে যদি আত্মটা সমর্পণ করতে পারি। আমাদের দেহের ভিতরে যে একাদশ ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলো যদি আমরা ভগবানের চরণে অর্পণ যদি করতে পারি, মাসে তো শুধু দুইটা, একটা শুক্লপক্ষের একাদশী, একটা কৃষ্ণপক্ষের একাদশী। এই দুইটা দিন আমাদের দেহটার একটু কষ্ট দিয়েও আমরা ওই দিনগুলোতে আমরা ভগবানের চরণে আমাদের আত্মটারে যদি একটু সমর্পণ করি, একটু হরিকথা যদি আস্বাদন করি। আমি তো আজকে পারলাম হলে হরিকথা আসরটা না করার জন্য, কিন্তু কিসের জন্য করছি, কারণ একাদশীর দিন একটু হরিকথা, যেহেতু একাদশীকে বলা হয় হরিবাসর তিথি, তো হরিবাসরের দিন যদি একটু আমরা হরিকথাই না শুনি, হরিবাসর মানে হরির সাথে বাস করাকে বলা হয় হরিবাসর। তো হরিবাসরের দিন যদি আমরা হরির সাথে বাস না করি, তাহলে আমাদের একাদশী ব্রত করে কি লাভ। এই হরির সাথে বাস করার জন্যই আমরা এই হরিবাসর তিথিতে আমরা এই হরিকথার আয়োজন করছি, কারণ আমরা কি জানি, যেখানে হরিকথা হয় সেখানে হরি আইসা উপস্থিত হয়। তার জন্যই এই একাদশী ব্রতের দিন আমাদের এই হরিসভার আয়োজন, যেন আমাদের এই হরিবাসর তিথিতে মানে একাদশীর দিন যেন আমরা একটু হরিকথা যেন আমাদের কর্ণমূল দিয়ে যেন আমরা প্রবেশ করাইতে পারি। কারণ আমরা মনুষ্য দেহ লাভ করছি অত্যন্তই দুর্লভ, যেটা কিনা অন্যান্য প্রাণীদের করা সম্ভব না। পশু পাখি কীট পতঙ্গ তাদের পক্ষে কিন্তু এভাবে ভগবানের ভজন করা কিন্তু সহজ না। কিন্তু আমরা কতটুকু দুর্লভ মানব জন্ম পাইছি, ভগবান আমাদের সে ক্ষমতা দিছে ভগবানকে ভজন করার জন্য, কিন্তু আমরা হেলায় দিন কাটাই লাইতেছি। কিন্তু ভগবানের চরণে একটু স্মরণ নেওয়ার সময়, এই 15 দিনে একটা দিন এই একাদশী ব্রত, সেটাও আমাদের পক্ষে সম্ভব হইয়া দাঁড়ায় না। তাহলে এই মনুষ্য দেহ পাইয়া সেটা আমাদের কি লাভ? শুধু এই একটু বিষয় বাসনা, এই মায়ার জগতে থেকে, এই মায়ার ডিব্বা থেকে, এটি আমাদের লাভ। আমাদের লাভ একমাত্রই কি, যদি আমরা আমাদের এই মনুষ্য জন্মটারে যদি একটু ভগবানের কাছে লাগাইতে পারি। তার জন্য একাদশী ব্রত অবশ্যই আমাদের জন্য বাধ্যতামূলক। 8 থেকে 80 বছর সবাই একাদশী ব্রত নিজেরাও করবেন, পাশাপাশি
আপনাদের ঘরের ভিতরে যারা আছে সংসারবদ্ধ জীব, যেহেতু আমরা সংসারে থেকে আমাদের ভগবানের ভজন করতে হইব, তো সবাই একটু অন্ততপক্ষে অন্যান্য ব্রত করুক আর না করুক, কিন্তু একাদশী ব্রতটা একটু সঠিকভাবে যেভাবে আমাদের শাস্ত্রে বিধি দিয়া রাখছে সেই বিধি মোতাবেক আমাদের একাদশী ব্রতটা একটু দেহের কষ্ট দিয়েও আমাদের এই একাদশী ব্রতটা করা অত্যন্তই কর্তব্য। এছাড়া এই একাদশী ব্রত কিন্তু এক জায়গাতে নাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান সব জায়গাতে একাদশী ব্রত দিছে, শুধুমাত্র এক জায়গাতে একাদশী ব্রত দিছে না। কই? পুরীতে, মানে নীলাচলে পুরী দামে একাদশী ব্রত নাই। পুরীতে একাদশী ব্রত নাই কিসের জন্য? কারণ সেই পুরীতে প্রত্যেক দিন ভগবানের 56 বার ভোগ লাগে। তাহলে তার একাদশী কি করে করবো? কারণ 56 বার যেহেতু ভোগ লাগে, তো সেই মহাপ্রসাদ তারা কি করবো? কারণ একাদশী দিন তো অন্ন গ্রহণ করা যেত না, আমরা তো আর অন্ন গ্রহণ করতে পারতাম না। তাহলে যেই জায়গা প্রত্যেক দিন 56 বার ভোগ লাগে, 56 হাঁড়িতে রান্না হয়, 56 বার জগন্নাথের ভোগ লাগে, তাহলে সেই জায়গায় কীভাবে একাদশী করবো? তার জন্য জগন্নাথ কী করছে? এই বিশ্বের ভিতরে শুধুমাত্র একটা জায়গার ভিতরে একাদশী ব্রত নিষেধ করছে। মানে সেই পুরীতে সেই উড়িষ্যাবাসী যারা আছে তারা কেউ একাদশী ব্রত পালন করে না, বা এই বঙ্গদেশ থেকে যারা উড়িষ্যাতে যায় জগন্নাথকে দর্শন করার জন্য, যেমন এখন রথ চলতেছে, আগামীকাল রথ শেষ হয়েছে, পুরীতে কিন্তু এখন রথ শেষ হয়েছে না। ওই দিন বলছিলাম না, এই পুরীতে কয়দিন রথ থাকবো? 3 দিন। কারণ জগন্নাথ লক্ষ্মী দেবী ভিতরে রাজমন্দিরে ঢোকার জন্য ঢুকেন, তারা 3 দিন উৎসব করে। আজকে 2য় দিন, কালকে যেহেতু উল্টা রথ গেছে, জগন্নাথ মাসির বাড়ির থেকে নিজ গৃহে নিজ মন্দিরে ফিরে আসছে, কিন্তু লক্ষ্মী দেবী কি এখনো কপাট দিয়ে রাখছে। 3 দিন আনন্দ উৎসব হইব। আজকে জগন্নাথকে 100 ভরি স্বর্ণ দ্বারা ওই পুরী মন্দিরে সজ্জিত করব, কারণ লক্ষ্মী দেবী সেখানে উপস্থিত। আর লক্ষ্মী কিসে দেবী? ধন সম্পদের দেবী। খুব বিশাল আনন্দ চলতেছে সেই পুরীতে। তো তারা একাদশী কোন সময় করবো? আমরা তো এইদিকে একাদশী ব্রত করতেছি, তো তারা যে ওইদিকে উৎসব চলতেছে, তারা কি করে একাদশী ব্রত করবো? কারণ ওইদিকে কি জগন্নাথের 56 বার রন্ধন চলতেছে। এই কিছুক্ষণ পর পরে ভোগ লাগতেছে। আর ওইদিকে সাক্ষাৎ লক্ষ্মী দেবী জগন্নাথের জন্য ভোগ রন্ধন করে লক্ষ্মী দেবী নিজ হস্তে তার প্রতি জগন্নাথকে সেই ভোগ রন্ধন করে গ্রহণ করে। কিভাবে? ওই জগন্নাথের মানে পুরীতে জগন্নাথের যে রন্ধনশালা আছে, সেই রন্ধনশালায় একটা আশ্চর্য ঘটনা আছে। আজও এই কলিযুগে থেকেও ভগবান যে কি কইরা সেই পুরীতে অবস্থান করতেছে, আর লক্ষ্মী দেবী যে ভগবানের জন্য রন্ধন করতেছে। রন্ধন চলব, অন্য আরেকটা মন্দির আছে, সেখানে জগন্নাথকে রাখা হয়। তো সেই রন্ধনশালার কি অলৌকিক ঘটনা, যখন সেই রন্ধনশালাতে জগন্নাথের যে সেবাইটা জগন্নাথের জন্য রান্নার আয়োজন করা হয়, সারি সারি করে, যেহেতু 56 বারের ভোগ রয়, চুলাদার একটা না, একটা দুইটা না, সিরিয়ালে কি চুলা রন্ধনশালার ভিতরে 56টা না, চুলা সিরিয়ালে, কিন্তু হাড়ি কি একটার পর একটা হাড়ি, মানে একটা চুলার মধ্যে ধর না 3-4টা হাড়ি একসাথে চাপাই রাখছে। এমন যতটি চুলা আছে সবটি চুলার মধ্যে কি সারিবদ্ধভাবে একটা চুলার মধ্যে 3-4টা করে হাড়ি দিয়ে রাখছে। যখন সব চুলা জ্বালাই সেরা, সব সুন্দর করে হাড়ি টাড়ি সাজাই সেরা, সেই সেবাইতে কি করে রন্ধনশালা দরজা লাগাই সেরা তারা বাইরে পড়ে। কারণ তারা জানে কি জগন্নাথের জন্য কে রন্ধন করতেছে? সাক্ষাৎ লক্ষ্মী দেবী। রন্ধন কার্য শেষ, ভিতরে যখন সেবাইতে প্রবেশ করে, আচ্ছা সবার আগে কোন হাড়ির অন্নটা অন্যের কথা, নিচেরটা যেটার ভিতরে আগুন জ্বলতেছে না, সবার উপরে যে হাড়িটা ওইটা রান্না সবার আগে হয়। এইটাই সবার আগে গিয়ে সে জগন্নাথের সেবা লাগে। তার জন্য বলা হয় যে সাক্ষাৎ লক্ষ্মী দেবী আজও এই পুরী ধামে জগন্নাথের জন্য কি করে? রন্ধন করে। সেই জগন্নাথ পরম ব্রহ্ম পুরুষোত্তম ভগবান আজও সেই পুরী ধামে তিনি নিজে অবস্থান করতেছেন তার পত্নী লক্ষ্মী দেবী সহিত। কতটুকু আশ্চর্য লীলাময় সেই কাহিনী।
তো সেই লক্ষ্মী দেবী যেই জায়গা ভগবানের জন্য রন্ধন করে, সেই রন্ধনকৃত অন্ন ভগবানকে স্বর্ণথালায় অর্পণ করা হয়। লক্ষ্মী দেবী সাক্ষাৎ জগন্নাথকে সেবা করা। তো সাধারণ অন্নর সাথে কি সেই প্রসাদের কোনো তুলনা হতে পারে? তখন সেই অন্নটা কি হয়ে যায়? সাধারণ কোনো প্রসাদও না, সেটাকে বলা হয় মহাপ্রসাদ। তার জন্য একাদশীর দিন সেই মহাপ্রসাদ গ্রহণ করলে তাতে একাদশী ভঙ্গের কোনো দোষ হয় না। এখন কিন্তু যেহেতু রথ চলতেছে, এই বঙ্গদেশের, এই বাংলাদেশ হোক আর ভারতবর্ষের হোক, প্রায় মানুষ কিন্তু পুরীতে গেছে কিসের জন্য? রথ দর্শন করার জন্য। তো আজকেও কিন্তু তারা হেন আছে। কিন্তু আমরা এদিকে থেকে একাদশী ব্রত করতেছি, কিন্তু তারা কিন্তু এখন গিয়ে একাদশী ব্রত করতেছে না। তাতে কোনো তাদের অপরাধ হবে না, কারণ সাক্ষাৎ লক্ষ্মী দেবী যে অন্ন রন্ধন করে ভগবানের কাছে অর্পণ করছে, ভগবানকে সেবা করেছে, সেটা সাধারণ কোনো প্রসাদ না, সেটাকে বলা হয় মহাপ্রসাদ। তার জন্য একাদশীর দিন সেই মহাপ্রসাদ গ্রহণ করলে তাদের ব্রত ভঙ্গের কোনো দোষ থাকবে না। কিন্তু সেই উড়িষ্যা বা পুরীর থেকে একবার বাইরে হইলই তখন কি অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। এমনকি সেই যে পান্ডারা যারা জগন্নাথের সেবা করে, সেই পান্ডারও কি এভাবে একাদশী ব্রত পালন করে। আজও সেই রীতি এভাবেই পুরীতে চলতেছে। এমনকি ঘটনাও আছে যে উড়িষ্যাতে যত বিবাহ হয়, সেই বিবাহগুলিতে কেউ আমিষ করে না, সবাই নিরামিষ। শুধু নিরামিষও না, জগন্নাথের মহাপ্রসাদ না বিতরণ করে। হাজার কোটিপতিও, উড়িষ্যাবাসীরা কিন্তু বিশাল বিশাল পয়সাও না, শিল্পপতি কোটিপতি, হাজার কোটিপতিদেরও কিন্তু বিবাহ উৎসবে কি নিবেদন কি করা হয়? জগন্নাথের সেই মহাপ্রসাদে সবাইকে খাওয়ানো হয়। কিন্তু চেয়ার টেবিলের কোনো ব্যবস্থা থাকে না, মাটিতে বৈশা সেই জগন্নাথের মহাপ্রসাদ বিবাহের দিন অর্পণ করা হয়। এখনকার কলাপাতা চলাছে, এখন তো সব কি ওই ওয়ান টাইম খাল যেটা বলা হয়। কিন্তু তৎকালীন সময় তো বঙ্গদেশ কি চলতো, এই কলাপাতারই প্রচলন ছিল। তো সেই জগন্নাথ তিনি কি, তিনি পরম ব্রহ্ম, তিনি আজও এই কলিযুগেও তিনি সেই জগন্নাথ পুরীধামে তিনি বসবাস করতেছেন। তার জন্য এই লক্ষ্মী দেবী যেহেতু জগন্নাথের জন্য রন্ধন করে, সেই রন্ধনকৃত সেবা জগন্নাথ লক্ষ্মী দেবীর হাত থেকে গ্রহণ করে, তখন সেটাকে বলা হয় মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ তারা একাদশীর দিনও গ্রহণ করে, যেহেতু 56 বার ভোগ হয়, সেই মহাপ্রসাদ তারা গ্রহণ করে। আর সেই মহাপ্রসাদের এতটাই মূল্য, পুরীর থেকে কিন্তু মহাপ্রসাদ আমাদের এই বঙ্গদেশও কি প্যাকেজিং আকারে আমাদের গৃহে আসে, যেটাকে বলা হয় বালিশ প্রসাদ। আমাদের ঘরেও আছে। নষ্ট হইল এই প্রসাদের কোনো গুণ কমে না। এই প্রসাদ আমি আজকে একজন ভক্তের কাছ থেকে শুনছি, এই যে প্রসাদের মাহিত্যটা জগন্নাথের, যে এই প্রসাদ যদি দুর্গন্ধ হইয়া যায় বা নষ্ট হইয়া যায়, তবুও এই প্রসাদ কি জলে বিসর্জন করা ঠিক না। এই প্রসাদের গুণ কোনো সময় কমে না, কারণ সাক্ষাৎ লক্ষ্মী দেবী এই অন্ন রন্ধন করতেছে, জগন্নাথকে নিজ হস্তে সেবা দিতেছে, তাহলে এই প্রসাদের গুণ কোনো দিনও কমে না। এমনও ভক্ত আছে যে পথে ঘাটে কত জায়গায় একাদশী করা লাগতেছে, কিন্তু পালনের কোনো সুযোগ সুবিধা নেই। কিন্তু কষ্ট করে ঘর থেকে যদি সেই জগন্নাথের প্রসাদটা একটু পোটলা করে যদি লইয়া যায়, তাহলে কি মন্ত্র স্নান করেও এই জগন্নাথের মহাপ্রসাদ যদি গ্রহণ করে, তাহলে তার ব্রতের পূর্ণ ফল হবে। এই হলো একাদশীর মাহিত্য কথা। একাদশীর মাহিত্য কথা আমরা আস্বাদন করলাম।